ছবিটা দেখো, একটা আম গাছ কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আম গাছটা আমি বর্ডার লাইনটা আগে টেনে নিলাম, মাঝখানে একটু গ্যাপ রেখে দিলাম, আর এইভাবে গাছের ডালটা করে দিলাম। এখানে গাছের ডাল মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। আম গাছের ড্রয়িং হয়ে গেল। এবার আমরা শেড করব। আম পাতাগুলি এইভাবে আঁকবে, একটা একটা করে সুন্দর করে সাজিয়ে পাতাগুলোকে এঁকে দেবে, আর গ্যাপে গ্যাপে আম এঁকে দেবে। এবার আমগুলো আমি বিভিন্নভাবে সুন্দর করে সাজিয়ে আমগুলোকে এঁকে দিচ্ছি। নিচের দিকেও আম এঁকে দিলাম, কোথাও কোথাও জোড়া জোড়া আম এঁকে দিচ্ছি। অনেকগুলো আম এঁকে দিলাম, অনেক আম হয়েছে গাছে। এবার গ্যাপের মধ্যে আমি পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলো একটু লম্বা লম্বা টাইপের করবে, কারণ আম পাতা একটু লম্বা হয়। এভাবে একটু লম্বা লম্বা করে পাতাগুলোকে করে দেবে। এখানে আর কয়েকটা আম অ্যাড করে দিচ্ছি। এবার ডালগুলো আমি একটু টেনবি দিয়ে বর্ডার করে দিলাম, আর এই গ্যাপটা আমি ডিপ করে ভরাট করে দিলাম, ফাঁকা জায়গাটা ডিপ করে ভরাট করে দিলাম। এইবারে আবার নিচের পোর্শনটা আমি আবার পাতা পাতা করে দিচ্ছি আমের গ্যাপে গ্যাপে। পাতাগুলো পরপর 3-4টে করে পাতা একসঙ্গে আমি জড়বদ্ধভাবে এঁকে দিচ্ছি। গ্যাপে গ্যাপে আরও আম এঁকে দিলাম। একটু সাজিয়ে গুছিয়ে আঁকবে যেন দেখতে ভালো লাগে। কিছু কিছু আম গাছ সত্যিই দেখতে খুব সুন্দর লাগে। আম যখন হয়, ঝুলে ঝুলে থাকে, তখন গাছটা আর আম গাছের গঠনটা এতই সুন্দর, দেখতে সত্যিই খুব ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই করবে। প্রতিনিয়ত তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখো এবং বাড়িতে করো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা অবশ্যই ড্রয়িং শিখে যাবে। আমার অনেক স্টুডেন্ট, তারা কিছুই জানতো না, কিছুই করতো না, এখন এখানে তো ক্লাস করেই, তার সাথে এই ভিডিওগুলো দেখে দেখে তারা বাড়িতে এত প্র্যাকটিস করে, তাদের অনেক ডেভেলপ হয়েছে, তারা অনেক কিছু শিখে গেছে। আশা করি তোমরা যদি করো তারা অবশ্যই করতে পারবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, আর ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।